আজকে আমরা কাছাড় জেলা এনএসওয়ের পক্ষ থেকে যে সমগ্র দেশে যেটা বুট চুরি একটা ক্যাম্পেইন চলে সিগনেচার ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা আমরা কাছাড় কলেজের 2 নম্বর গেটের বাইরে করাতে আসলাম। প্রোগ্রামটা জাস্ট 10-15 মিনিট আমরা করছি, একটা সিগনেচার ক্যাম্পেইন করছি। প্রোগ্রামটা শেষ করিয়া আমরা ব্যানার খুলিয়া আমরা আইজিরাম। হঠাৎ দেখি কিছু ছাত্ররা, এরা নয়া ওইরা পুরানা ছাত্র না, নতুন ছাত্র কাছাড় কলেজের, আইয়া শুরু করছে টেবিলে লাত্তানি ডাক্কানি। আমরা বললাম এটা টেবিলে ডাক্কাই রাখা লাত্তাই রাখানি। আইয়া শুরু করছে তারা গালি গালাজ করা, কোনো মাত কথা নাই, কিছু নাই। শুরু করছে তারা ইট দিয়া ডিলানি, বাঁশ দিয়া বেড়ানি শুরু করছে। এমন সময় একটা কিতা করছে, ইটের একটা ইট দিয়ে মারি দিছে আমার ওখানের মধ্যে পুরা ইনজিওর্ড হইয়া। আমি আমার সঙ্গীটারও লইয়া লাস্টে আমি আইসি কেন আমারে মারছে। আমার তারে আমিনুল হোসেন, আমার এক্স এনএসওয়াই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জন্মজয় চৌধুরী, তারে মারছে এখানের মধ্যে। এরপরে আমার কলেজের ছাত্র আছে কতজন, তাদের উপরে অ্যাটাক হয়েছে। আমাদের শিলচর এনএসওয়াই ডিস্ট্রিক্ট কমিটি ওরা একটা ক্যাম্পিংয়ের জন্য ওরা কাছাড় কলেজে গিয়েছিল, বোট চোর গদি চোর, সেই ক্যাম্পিংয়ে গিয়েছিল। এবং সেখানে যাওয়ার পরে ওরা উপরে বিরাট আঘাত এনেছিল। ওরা বলেছে বিপিপির ছেড়ে ছাত্র যেটা সংস্থা আছে, ওরা 2 জন ছাত্রকে, ওরা স্টুডেন্ট, ওদেরকে মারপিট করেছে এবং আরও অনেক উইন্ডেড হয়েছেন। এখন আমরা মেডিকেলে যাচ্ছি, ওদের অবস্থা সিরিয়াস এবং আমরা থানাতে এফআইআর করেছি। আমরা এফসির কাছে যাব এবং আমরা দাবি জানাবো যে প্রকৃত যারা আসামি, যারা মারপিট করেছে, ওদেরকে অতি সত্বর গ্রেপ্তার করার জন্য। আর কংগ্রেস দল বসে থাকবে না, কংগ্রেস দল চুরি পড়ে থাকবে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছি এবং আমরা বলছি বিপিপির বা যারা আছে বিজেপি শাখা সংগঠন, তাদেরকে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওরা সামনাসামনি এসে আমাদেরকে ফেস করুক। মারেছে এবিপিপির ছাত্র সংস্থা যেটা আছে কাছাড় কলেজের। আরও অনেক গুন্ডা বাহিনী এখানে ছিল, আমরা যেটা শুনেছি অনেক গুন্ডা বাহিনী ছিল, বিজেপির অনেক গুন্ডা বাহিনী সেই কাজ করেছে।